শুনলাম সেগুলা তো সঠিক কথা না। মানে আপনার ছেলে কতদিন ধরে এখানে আছে? এইখানে আজকে 1 বছর থেকে আছে। কেন থাকে এখানে? এখানে যে কোনো একটা মানে টোপ দেয়, কারা? তোকে বাড়ি করে দেবো, তোকে বিয়ে দেব, আমার বাড়িতে কাম কর খা। এখানে কার বাড়িতে থাকতো? ওটা পিছে তো ভাই হয়। পিসাতো ভাই। হ্যাঁ। মানে ও বাড়িতে যেত না আপনাদের বাড়িতে? নিজের লোকের কথা একটু কম শুনতো। ওনার কি কোনো সমস্যা ছিল মাথায়? না, সমস্যা ছিল না। না। কি হলো হঠাৎ, কি শুনলেন? হঠাৎ শুনলাম কালকে পাট জাগ দিবার গেছে, পাট জাগ দিয়ে যায়, এখন সঙ্গে নিয়ে আসে নাই, শাড়ি থুয়ে আছে। আচ্ছা, পরে কি করি মারা গেল। কি মনে করছেন? ও কি সাঁতার জানতো? সাঁতার জানে না, তার ফলেই কি এরকম ঘটনা? হ্যাঁ। কি নাম ছিল আপনার ছেলে? কমল বর্মন। কমল বর্মন। আপনাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি মহিষবাতান। মহিষবাতান, কোচবিহার। আচ্ছা, এখন কি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে দেহ? আপনার নাম কি? ভবেন্দ্র বর্মন। সাত সকালে নদীতে ভেসে এলো এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানকোট জয়দুয়ার এলাকার। জানা যায়, আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পান নদীতে ভেসে আসছে একটি মৃতদেহ। তা জানাজানি হতেই লোকজনের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, মৃত ব্যক্তির নাম কমল বর্মন, তার বাড়ি কোচবিহারে। এখানে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। হঠাৎ গতকাল কি হয়ে গেল আর কেনই বা নদীতে গেল বছর 38-এর ওই ব্যক্তি, তা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, গতকাল ওই ব্যক্তি নদীতে স্নান করতে গিয়েছিল, তারপর থেকে তার সন্ধান মেলেনি। কালকে সারা রাত খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। আজ সকালবেলা পার্শ্ববর্তী এক নদীতে ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। তা জানাজানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। দেখলেন মানে কোথায় বাড়ি? হুকের মাল্লি। উনার কি কোনো সমস্যা ছিল মানসিক? না ছিল। উনি কি কাজ করতেন? পোস্টা? হ্যাঁ, দিঘির মধ্যে। আচ্ছা, পোস্টা জাগে বোধহয় গা ধোয়াচ্ছি না কি এলা। হ্যাঁ, আলা উঠতে উঠতে খোঁজা খুঁজে নাই, পাইনি। আচ্ছা। তা যে আজ সকালবেলা আলা রাত একটা মানে কোন দিন থেকে নিখোঁজ ছিল? কালকে 3টে কালকে 3টের সময়। 3টে থেকে নিখোঁজ? হ্যাঁ, 3টে থেকে। আজকে সকালবেলা দেখা গেল। তার নাম কি জানেন? কমল। ওনার বাড়ি? ওনার বাড়ি কোচবিহার। এখানে কার বাড়িতে থাকতো? এটা দেশের বাড়িতে আছে। দেশের বাড়ি না থাকি পাশের বাড়িতে কাজ করে দিচ্ছি। আচ্ছা, পাশের বাড়িতে কাজ করে দিচ্ছি। কি নাম আপনার? যে পাশের বাড়িতে কাজ করে তার নাম কি? তার বাড়ি ও মা কি বা ওর নাম মহেন্দ্র বলে। আপনার নাম? আপনার নাম বিয়ে। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম 5 নম্বর। ও বা এখানে কি বা জায়গা ও বা জায়গাটার নাম কি? কি ঘটেছে? কালকে নদীতে স্নান করতে গিয়ে পড়ে গেছে, পড়ে যেতে মারা গেছে। কালকে তো ফর্মে আজকে পাওয়া গেল। কালকে কি খোঁজাখুঁজি চলছিল?
তো জানি না, ও তো গুসাইটে অঞ্চলের কথা, আমার হচ্ছে ছোট শালবাড়ি, আচ্ছা, ওই জন্য আমরা পুরোটা বলতে পারি। তারপর কি শুনলেন আজ সকালবেলা? সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে এই নদীতে একটা লাশ পাওয়া গেছে, আচ্ছা, এই জন্য তো অনেক লোক আসছে, দেখতেছে সবাই। ওর পরিচয় জানা গেছে? আসলো। পরিচয় জানা গেছে? না, এখনো তো রিপোর্ট হয়নি, আচ্ছা, এখন প্রশাসন আসলো, এখন ইয়ে করবে তারপরে। ওনার বাড়ি কোথায় জানেন? আর এখানে গোসাটা হচ্ছে পূর্ব শীতল, 5 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম? এটা হচ্ছে দেওয়ানপুর বাড়ি। এটা কি শীতল গোসাহাট গ্রাম পঞ্চায়েত না না ছোট? না, এটা ছোট শালবাড়ি। আচ্ছা, আর লোক হচ্ছে গোসাই গোসাহাট। কি নাম আপনার? নিহারঞ্জন গ্রাম। এই জায়গাটার নাম? এটা দেওয়ানপুর। মৃতদেহ কি নিয়ে গেল? না না, ওই প্রশাসন আসছে, এখন ওটা হবে।